যখন সে কম্পিউটারটা নাড়াচাড়া শুরু করে, তখন সে চিন্তা করে, "আচ্ছা আমি তাহলে তো একটু ওয়ার্ড, এক্সেল তো ভালো পারি। তাহলে আর একটু অন্য কিছু শিখি, একটু এআই শিখি।" আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে চাল-ডালে কাজ করে এসে অনেকে টেক সেক্টরে অনেক খুব ভালো করছেন। আম এরকম আমরা অনেক স্টোরি শুনেছি। আপনারা যাদেরকে আপনারা আপনাদের কোম্পানিতে হায়ার করছেন, এরকমও আছে নাকি যে উনি জাস্ট এমপ্লয়ি হিসেবে যে জুনিয়র পদে জয়েন করেছেন, এখন কোম্পানির টপ পজিশনে আছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, এইটা তো আমরা ধরেন আ একটা হলো আপনি ইউনিভার্সিটিতে যেয়ে আপনার নলেজ গ্যাদার করতেছেন। জি, আরেকটা হলো আপনার কোম্পানিতে যখন ৫ বছর ৭ বছর থাকবেন, যখন আপনার you will be surrounded with a lot of people যারা জি। হয়তোবা এক্সপার্ট in their own field. আপনি কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শিখবেন যেটা হয়তোবা আপনি ইউনিভার্সিটিতে গেলেও শিখতেন। তো যখন আপনার এই প্রগ্রেসটা হবে, তখন আপনি obviously বেটার অর আরো ডিফিকাল্ট কোনো এরিয়ায় আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। তো আমরা সেভাবেই মানুষজনকে আপগ্রেড করেছি। যেরকম আমাদের হয়তোবা একটা ডেলিভারি এক্সিকিউটিভ জয়েন করছে যে তখন সে হয়তোবা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে ছিল। ওয়ান্স হি ফিনিশড ইউনিভার্সিটি সে চিন্তা করছে আচ্ছা আমি তাহলে একটু আ কল সেন্টারে ট্রাই ওকে, করি। ওকে, ওকে। তারপরে কল সেন্টারে ট্রাই করতে মনে হয়েছে যে আচ্ছা আমি একটু গ্রাফিক ডিজাইনিং শিখি, এক্সট্রা কোর্স করি। দেন মেবি আই ক্যান গো টু দ্য গ্রাফিক ডিজাইনিং ডিপার্টমেন্ট। তো এইভাবে ধরেন অনেকের আ আমরা আপগ্রেড দেখেছি অ্যান্ড আমরা তাদেরকে ওয়েলকাম করি যে ইউ কন্টিনিউ ট্রাইং মোর। তাহলে আ তোমার জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। রাইট। তাদেরকে সেইভাবে পেপার করে সবকিছুর করে তাকে রাখা হচ্ছে কোম্পানিতে। ধরেন একটা ডেলিভারি এক্সিকিউটিভ আ একটা কম্পিউটার ইউজ করে না। কিন্তু যখন সে একটা কল সেন্টারে আ কল সেন্টার এজেন্ট হলো, তখন তাকে প্রত্যেকদিন কম্পিউটার ইউজ করতে হয়। যখন সে কম্পিউটারটা নাড়াচাড়া শুরু করে, তখন সে চিন্তা করে, "আচ্ছা আমি তাহলে তো একটু ওয়ার্ড, এক্সেল তো ভালো পারি। তাহলে আর একটু অন্য কিছু শিখি, একটু এআই শিখি।" তো এইভাবে অ্যাকচুয়ালি দে আর লার্নিং ইনসাইড দেয়ার ওয়ার্ক স্পেস।